মালদার মানিকচকের মথুরাপুরে পিএইচই আর্সেনিকমুক্ত জল উত্তোলন প্ল্যান্ট মঙ্গলবার পরিদর্শন করলেন রাজ্যের পিএইচই দপ্তরের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এদিন প্রথমে তিনি মালদা জেলা প্রশাসনিক ভবনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জেলার বিভিন্ন পানীয় জল প্রকল্পের অগ্রগতি ও পরিকাঠামো নিয়ে আলোচনা করেন। পরে মানিকচকের মথুরাপুরের সংকটলা ফুলহর নদীঘাটে অবস্থিত জল উত্তোলন প্ল্যান্টে গিয়ে প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর কাছে ফুলহর নদীর ভাঙনে পিএইচই প্ল্যান্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য আশ্বাস দেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখলেন কি ধরনের সমস্যা দিচ্ছে কাজে? সমস্যা যেটা এরা বলছেন যে এখানে যে বাঁধানো হয় যে ঘাটটা, আমরা ঘাটটা সেটার জন্য কিছু অ্যাজিটেশন আছে যে ওটা বাঁধানো দরকার, না হলে এটা হবে না, কোনো কারণে এটা ওই জন্য আটকে রাখা হয়েছে। আমাদের ইম্পর্টেন্ট প্ল্যান্ট, এখানে জল যাবে মানুষের কাছে, আর ওটাও ইম্পর্টেন্ট যে ওটা যদি ভাঙন রোধ না করা যায় এটা ভেঙে বেরিয়ে যাচ্ছে। আমরা ফাইল পাঠাতে বলেছি এবং এটা খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়া হবে। ভাঙনের সমাধান না হলে কাজ করতে দেওয়া যাবে? ভাঙনের সমাধানটাই আগে করা হবে। ওটা দরকার। বেশ কিছু কি কোনো কি বাড়তি নির্দেশনা দেওয়া হচ্ছে আধিকারিকদের? যেহেতু নির্দেশিকা তো থাকবেই, কারণ কাজ যেখানে আটকে থাকছে সেখানে তো নির্দেশিকা থাকবে। আর এই সরকার মানুষের কাজের জন্য মানুষের পাশে থাকার জন্য প্রতিবদ্ধ। তো সেখানে তাদের যেটা ডিমান্ড আছে সেটা তো আমাদের শুনতে হবে। এটা আটকে আছে, এটাকে তাড়াতাড়ি করে তারপর আমরা এই কাজটা করব। যেটা জল উত্তোলন কেন্দ্র, এটা ওই একটা রয়েছে যেখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওখানটায় একটা বেশ কিছু সমস্যা রয়েছে, কাজের নাকি অর্থ সমস্যা সব সমস্যারই সমাধান হবে, কিন্তু সেটার জন্য একটু সময় লাগে। তবে এটা যেটা আমি শুনলাম এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এটাকে আমরা আগে দেখি। আমরা দাবি জানালাম যে আমাদের কৃষির কারণে যে আমাদের সমুদ্র ঘাটে যে ভাঙন ধরেছে গতবার থেকে, তো এর প্রতি কোনো রকম কোনো স্টেপ নেই। ভাঙাভাঙি চলছে, গত বছর ভেঙেছে, এবছরে ভেঙেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা মন্ত্রী সাহেবকে বললাম, মন্ত্রী সাহেব বললো কি খুব রিসেন্ট আমরা এই স্টেপ নিব, কাজ করব। কিন্তু কোনো সমস্যা হচ্ছে বলতে কি, গত বছর আমাদের এখানে গঙ্গা ভাঙন হয়েছিল, দুটো ট্রাক্টর বলেছিল, এই ইরিগেশনের গাড়ি এখনও ডুবে আছে। বন্যার সময় এমার্জেন্সি কাজ হয়েছিল, তারপরে আমাদেরকে বললো যে বন্যাটা চলে যাওয়ার পর পিএইচই এবং ইরিগেশনের সঙ্গে কি একটা পরামর্শ হলো। পিএইচি বলছে আমি এত টাকা দিব, ইরিগেশন বলছে আমি এত টাকা দিব। এই নিয়ে ওদের সঙ্গে আমরা অনেকবার বসলাম, ব্লক উপস্থিতি বিডিওর সঙ্গে, বড়বাবুর সঙ্গে বিস্তারিত আমরা আলোচনা করছি। আমরা দুবার তিনবার সবাই মথাউড়া অঞ্চল মিলে পিএইচি কাজও বন্ধ করেছি, কি আমাদের কাজটা হোক। এই আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে, এবং লিখিতভাবে আমাদেরকে দিয়েছে যে কাজটা শীঘ্রই করা হোক। আমরা ইন্টার মথাউড়া অঞ্চল তিনবার কাজ বন্ধ করেছি এবং ব্লকে আমাদের ইরিগেশন পিএইচি সবাই মিলে আলোচনার মাধ্যমে বসলাম যে কাজ হবে। আজকে কি আশ্বাস পেলেন? আজকে তো মন্ত্রী সাহেব বললেন যে আমার তো এটা নলেজে নাই, আমি দেখলাম এবং সবার মুখে শুনলাম, আমি খুব তাড়াতাড়ি একটা স্টেপ। কী কারণে না, কী মনে হচ্ছে আপনাদের? এটা কী কারণে কাজ না, এইটা তো অফিসিয়ালি ব্যাপার এবং মন্ত্রীদের ব্যাপার। আমরা তো সাধারণ পাবলিক মন্ত্রীকে বলছি, এডুকেশনকে বলছি। এই যে কাজ ভাঙনের কাজ যদি না হয় তাহলে কি এই কাজটা ভাঙনের কাজ না হলে মথুরাপুর অঞ্চল যাবে, পিএইচই যাবে, বাঁধ যাবে। শুধু কি মথুরাপুর না আর অন্যান্য এলাকা? মানিকচক থানাও যে চলে যেতে পারে, মানে মথুরাপুর যাওয়ার কথা। আচ্ছা, ভাবনাটা সেটা তো পাবলিক, আমরা এখন সব মথুরাপুর অঞ্চল আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, যদি আমাদের কাজ না করতে আমরা পিএইচি কাজ বন্ধ রাখবো। আপনার নামটা বলুন। আমার নাম শেখ জিন্নাহ।